মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের আগত একটি সপ্তাহ, পয়লা ভাদ্র থেকে 7ই ভাদ্র, ইংলিশে 18th অগস্ট টু 24th অগস্ট, 24শে অগস্ট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত, নক্ষত্রগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ রাহু এবং মঙ্গলের নক্ষত্রগত ক্ষেত্র বিনিময় এবং ত্রিকোণ ভাব কেন্দ্রভাবকে প্রভাবিত করা, একই সাথে কেন্দ্রীয়ভাবেই কিন্তু শনির বক্রী হওয়া, আবার বুধ গুরু সরস্বতী যোগ থাকা, গুরুর বুধের নক্ষত্রে গোচর করা, সূর্যের সিংহ সংক্রান্তি চলা, এসবই কিন্তু এ সময় আমাদের জীবনকে বহুলাংশে প্রভাবিত করতে চলেছে। স্কিপ না করে পুরোটাই শুনতে হবে। যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান, পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, আদারওয়াইজ ওভার ফোনের মাধ্যমে চাইলে এনি টাইম যোগাযোগ তো করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে, আপনাদের রাশির মালিক গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 18ই অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। আর আজ দেখুন, এখানে আপনাদের ফার্স্ট হাউসে 3 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। এখানে মঙ্গল থাকছে রাহুর নক্ষত্র আদ্রাতে, রাহু থাকছে আপনাদের ভাগ্যস্থানে, মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে, শনির কিন্তু রেবতী নক্ষত্রে বক্রী হয়েছেন আপনাদের কোথায়, আপনাদের কর্মস্থানে, গুরু অশ্লেষ নক্ষত্রে, বুধের নক্ষত্রে, বুধের সাথে সরস্বতী যোগ তৈরি করে উচ্চস্থতিচারী অবস্থায় পরিবার বাণী অর্থের ভাবে গোচর করছেন। সূর্যের সিংহ সংক্রান্তি ঘটিয়ে স্বগৃহে 1 বছর পর সূর্যের প্রবেশ এবং কেতুর সাথে সূর্যের সংযোগ, এটিও কিন্তু আমরা পরিলক্ষিত করব সিংহ সংক্রান্তি। আর শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে এ সময় কিন্তু সুখভাবে কিন্তু খুব একটা বেটার পজিশনে কিন্তু নেই। আর আপনাদের 5th হাউস, যেখানে 7 লেখা আছে ত্রিকোণ ভাব, গুলিয়ে ফেলবেন, এটি 5th হাউস। চন্দ্র এখান থেকে সপ্তাহটির শুরুয়াত করবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করব, এ সময় কিন্তু আগুন, বিদ্যুৎ, বজ্রপাত, আবারও বলছি আগুন, বিদ্যুৎ এবং বজ্রপাত, এই 3টি ক্ষেত্রেই আপনাদেরকে থাকতে হবে অতিরিক্ত সাবধান। হঠাৎ করে কোনো স্থানে আগুন ধরে যাওয়া, আগুন লেগে যাওয়া, অগ্নিসংযোগ হওয়া বা এ সময় কিন্তু অবশ্যই অগ্নিপ্রদাহ কিন্তু এ সময় বৃদ্ধি পেতে চলেছে। এ সময় আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সময় সেফটি নিয়ে চলা যায় সেটি আমাদের ক্ষেত্রে বেটার। আগুন থেকে দূরে থাকতে হবে যতটা সম্ভব পারা যায়, এবং সমুদ্র তীরবর্তী, বন্দর তীরবর্তী এবং অরণ্যবর্তী এলাকায় যারা বসবাস করেন বা পাহাড়ি এলাকায় যারা বসবাস করেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। একাধিক অ্যাক্সিডেন্টের যোগ, একাধিক অ্যাক্সিডেন্টের খবর, অগ্নিসংযোগের খবর, এগুলি কিন্তু আমরা প্রাপ্তি করব। রাজনৈতিক জগতে এবং সিনেমা আর্টিস্টদের মধ্যে বা এন্টারটেনমেন্ট ফিল্ডে অনেক কিন্তু মহান ব্যক্তিবর্গদের আমরা প্রয়াণ এবং অবশ্যই তাদের রিটায়ারমেন্টের খবর কিন্তু আমরা প্রাপ্তি করতে চলেছি। আর এ সময় কিন্তু অবশ্যই আমরা এই পরিলক্ষিত করব আমাদের ইন্টেলিজেন্স এবং নলেজ, এই দুইয়ের মেলবন্ধন। প্রতিটি সেক্টর, সে আপনার এন্টারটেনমেন্ট হোক, পলিটিক্স হোক, ইকোনমিক্স হোক, টিচিং হোক, বা যে কোনো সেক্টরের যারা লিডার আছেন তাদের জন্য কিন্তু এ সময় দুর্দান্ত লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, ক্রেডিবিলিটি আপনাদের কিন্তু অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে। তবে বাজেটকে, খরচকে আপনাদেরকে একটু নিয়ন্ত্রণের মধ্যে কিন্তু রাখতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে, তাহলে কিন্তু অবশ্যই এই ফেজটি আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হবে। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের পরিবার পরিজনদের সাথে কোনো শুভ অনুষ্ঠানের সংযোগ আমরা পরিলক্ষিত করব। গৃহে কোনো পুরনো দিনের বা পুরনো নষ্ট হয়ে যাওয়া বা বাজে পজিশনে থাকা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের আইটেম যদি থেকে থাকে সেগুলো ইমিডিয়েট রিপেয়ারিং করবার চেষ্টা করুন। আবারও বলছে আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে যেমন সাবধানে থাকবেন, ঠিক তেমনই হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার বা কার্ডিওভাস্কুলার ডিজিজের যারা পেশেন্ট আছেন, ভিড়ভাট্টা যুক্ত জায়গা আপনারা এই সময় অ্যাভয়েড করবার চেষ্টা করুন। 18 তারিখ 19 তারিখের পর ধীরে ধীরে কিন্তু ট্রেডিংয়ের জন্য বা যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট বা কারেন্সি মার্কেটে বা ফরেক্স মার্কেটে যারা ট্রেডিং করেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু আগের তুলনায় একটু হলেও বেটার পরিগণিত হবে। খরচ বাড়লেও আয় ইনকামের পথ, এটিও কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রশস্তই কিন্তু পরিগণিত হচ্ছে। একই সাথে চন্দ্র কিন্তু এখানে 18 তারিখ 19 তারিখ এই যে দুটি দিন আপনাদের ক্ষেত্রে আপনাদের 5th হাউস, যেখানে 7 লেখা আছে সেখানেই গোচর করবে।
তাহলে এ সময় কিন্তু প্রথম সন্তান সন্ততি গর্ভধারণ করবার জন্য সময় ভালো হলেও প্রেমের জীবনে একটু বাধা বিপত্তি কিন্তু দেখা দিতেই পারে, এবং যতটা সম্ভব সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। আর এই যে সপ্তাহটি, এই সপ্তাহটিতে কিন্তু আপনাদের প্রেমের জীবনে একটু সমস্যা কিন্তু দেখা দিতে পারে। অহেতুক ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক কিন্তু হবেন না। আপনাদের কিন্তু এ সময় সম্পর্কের ক্ষেত্রে শুধু প্রেমিক প্রেমিকা বলে কথা নয়, প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী সকলের ক্ষেত্রেই বলবো, অহেতুক কলহ, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, ইগো, অহংকার থেকে বেরিয়ে আসতে পারলে তবেই কিন্তু আমরা লাভান্বিত হতে চলেছি। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, পিতার সাথে সম্পর্কের দিকে কিন্তু নজর দিতে হবে। আবার এখানে আমরা দেখব 20 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ দুপুর 2:48 পর্যন্ত এই যে আড়াইটি দিন চন্দ্র নিচস্থ হয়ে যাবে রোগঋণ শত্রুর ভাবে। এ সময় আপনি না চাইতে আপনাদের শরীরে পুরনো দিনের কোনো রোগ পুনরায় কিন্তু ব্যাক আসতে পারে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। আর এ সময় ঋণ বা লোন নেওয়া থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু আমরা শ্রেয় বলে মনে করছি। আর এ সময় অবশ্যই স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু অতিরিক্ত নজর প্রদান করে কিন্তু চলতে হবে। আবার এই যে চন্দ্রই কিন্তু আবার 22 তারিখ দুপুরবেলার পর থেকে 24 তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে আপনাদের ত্রিকোণভাবে গোচর করছে। আর এখানে কিন্তু মঙ্গল আপনাদের সপ্তমভাবে গোচর করবে। আর এখানে কিন্তু মঙ্গলের তখন পূর্ণ দৃষ্টিও কিন্তু পড়বে। আর চন্দ্র মঙ্গলকে দেখবে, মঙ্গলে চন্দ্রকে দেখবে, যার কারণে চঞ্চলতার মাত্রা, আবেগের মাত্রা, রাগ, জেদ, অহংকারের মাত্রা এগুলি কিন্তু বাড়তে চলেছে। এগুলিকে কন্ট্রোলের মধ্যে কিন্তু রাখতে হবে। ইলিউশন কিন্তু কাজ করতে পারে, লটারি, সাট্টা, জুয়া, নেশা, ভাঙ, ফাস্ট মানি বা দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষা এগুলি কিন্তু আপনাদের মধ্যে বাড়তে চলেছে। নজর রাখুন, হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই, বারবার বলছি। আর বিশেষ করে এখানে আপনাদের ক্ষেত্রে 20 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ দুপুরবেলা পর্যন্ত আপনাদের ছোটোখাটো রোগশোক দেখা দিলেও আপনারা ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন, না হলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। আর রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। 18 তারিখে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। 20 তারিখে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে, শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করবে। 22 তারিখে আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে এই সময়টিতে কিন্তু আপনাদেরকে বিশেষ করে যতটা সম্ভব হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করা যায় সেটি আপনার ক্ষেত্রে বেটার ইম্প্যাক্ট কিন্তু প্রদান করতে চলেছে। আর আপনাদের ক্ষেত্রে এ সময় কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু আপনাদের মায়ের সাথে অহেতুক সম্পর্ককে নষ্ট না করে সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার চেষ্টা করুন। মায়ের সাথে, পুরনো দিনের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্কের মাধুর্যতাকে বৃদ্ধি করুন। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ সময় আপনাদের জন্য ভালো হলেও হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। সবকিছু ভাগ্যদেবীর হাতে ছেড়ে দিলাম, তার মানেই যে আমি উদ্ধার হয়ে যাব এমনটি কিন্তু ভাবনা করা অলীক স্বপ্ন দেখার মতো। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলছি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকে শান্ত রাখবার জন্য, যে এটি কিন্তু স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যে কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও এর উপরে কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আমাদের উপরে পড়ে না। একই সাথে আপনি 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন না, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। গুরু বিনা এই জীবনে কিন্তু এক প্রকার অসম্ভব। আমি সবিস্তারে এই বিষয়ে যাব না, তবে একটি জিনিস মাথায় রাখবেন, দীক্ষা গ্রহণ কিন্তু করতেই হবে। 2032 সাল পর্যন্ত তারাই কিন্তু প্রোটেকশন পাবেন যারা দীক্ষিত। বাড়ির উত্তর পূর্ব কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, পিঁপড়েদেরকে মারবেন না। বাড়ির উত্তর পূর্ব কোণ বা দক্ষিণ পশ্চিম কোণে কোনো ওয়াশরুম যদি থেকে থাকে তাহলে ইমিডিয়েট পরামর্শ কিন্তু আপনাদের গ্রহণ করতে হবে। যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে, সময়ের কাজ সময়ে করতে পারছেন না, বা এই সময় তাড়াহুড়ো হটকারিতা করে ফেলছেন, হাইজিন মেনটেন করতে পারছেন না, তাহলে বুঝতে হবে আপনার নেটাল চার্ট বা জন্মছকে শনি কিন্তু দুর্বল অবস্থানে আছে। প্রতিকার অবশ্যই আপনারা গ্রহণ করবার চেষ্টা অবশ্যই করে দেখতে পারেন। আর এই সময় দাম্পত্য জীবনে কলহের মাত্রাও কিন্তু একটু হলে বাড়তে পারে। এ বিষয়ে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে। আর এ সময় আমরা যতটা সম্ভব চেষ্টা করব বাড়ির উত্তর পূর্ব কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন যেমন রাখা, ঠিক তেমনই শুক্রবার করে স্নানের জলে একটু গোলাপ জল দিয়ে স্নান করা। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।